আসামের এক যুবক পায়ে হেঁটে সারা ভারত ভ্রমণ। লক্ষ্য নেশামুক্ত সমাজ ও সতীপীঠ দর্শন। ভারতের আসামের এক যুবক এক অনন্য যাত্রায় বেরিয়েছেন, পায়ে হেঁটে সারা ভারত ভ্রমণ। শুধু ভারতেই নয়, তার ইচ্ছে রয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ভ্রমণেরও। এই দীর্ঘ পদযাত্রায় রয়েছে দুটি স্পষ্ট উদ্দেশ্য। একদিকে সতীপীঠ দর্শন, বিশেষত বাংলাদেশের পীঠস্থান, অন্যদিকে যুব সমাজকে এক শক্তিশালী বার্তা দেওয়া, নেশাকে না, জীবনকে হ্যাঁ। এই অভিযাত্রার মূল প্রেরণা হল 51 সতীপীঠ দর্শন, যেগুলো হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে বিবেচিত। তার কথায়, ভারতের প্রতিটি সতীপীঠে পায়ে হেঁটে গিয়ে আমি ভারতীয় আধ্যাত্মিকতার সঙ্গে একাত্ম হতে চাই। বাংলাদেশের একটি সতীপীঠ দীর্ঘদিন ধরেই আমার মনে তীব্র আকর্ষণ জাগিয়েছে। ওখানে পৌঁছনোই আমার অন্যতম লক্ষ্য, শুধু আধ্যাত্মিক সাধনার উদ্দেশ্যেই নয়। তার এই সফরে সামাজিক বার্তাও রয়েছে। আজকের দিনে যুব সমাজ যে মাদকের করাল গ্রাসে ধ্বংসের দিকে এগোচ্ছে, সেই পথ থেকে তাদের ফিরিয়ে আনাই তার দৃঢ় সংকল্প। নেশা নয়, স্বাস্থ্যকর জীবন এবং স্বচ্ছ সমাজ চাই। এই বার্তা তিনি পৌঁছে দিতে চান ভারতের প্রতিটি শহর, গ্রাম ও অঞ্চলে। এই যুবকের বিশ্বাস, যদি একজনও তার এই বার্তায় অনুপ্রাণিত হয়ে মাদককে না বলে, তবে তার এই পরিশ্রম সার্থক হবে। পথে পথে স্কুল, কলেজ, স্থানীয় ক্লাব ও সমাজ সংগঠনের সঙ্গে কথা বলে তিনি সচেতনতার বাড়ানোর চেষ্টা করছেন। সমাজের বার্তা, আধ্যাত্মিকতায় অনুপ্রেরণা, শুধু একা চলার সাহস নয়। এই যুবকের যাত্রা এক নতুন সামাজিক জাগরণের প্রতীক হয়ে উঠেছে। আজকের দিনে যেখানে অনেকেই সামাজিক মিডিয়ার লাইমলাইটে থাকতে চায়, সেখানে বাস্তব জীবন ও পরিশ্রম দিয়ে সমাজে পরিবর্তন আনতে চাইছেন তিনি। এই যাত্রা কেবল একটি ভ্রমণ নয়, এটি একটি আন্দোলন, এক তরুণের সংকল্প, নিজেকে উৎসর্গ করে সমাজকে একটু সুস্থ, সুন্দর ও নেশামুক্ত করার প্রচেষ্টা। আমার নাম পল্লব, আমি শ্রীভূমি থেকে আসছি, আসামের লাস্ট ডিস্ট্রিক্ট। আর কোথায় যাবেন? আমি পুরো ভারত পায়ে হেঁটে ভ্রমণ করতে আছি, অল ইন্ডিয়া। পায়ে হেঁটে পুরো ভারত ভ্রমণ করছেন, আপনার উদ্দেশ্যটা কি? আমি একটাই উদ্দেশ্যে বলতে চাই, এটা হলো ইউথ সমাজ, যারা এখন নেশার দিকে বেশি অগ্রসর হচ্ছে। তারা যদি নিজের ফিজিক্যালি ফিটনেস ঠিক রাখে না, যে জীবনটা একদম ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, আমার যদি জীবন ধ্বংস হয়, আমি তো দেশের লোকে কিচ্ছু করতে পারতাম না। আর আমার যদি যারা বোনেরা, মেয়েরা তো এমনিতে নেশা করে না, ছেলেরা বেশি করে। যদি ইউথ সমাজেরা নেশা করে, আমার দেশ নষ্ট হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে। আমাদের দেশ কত প্রগতির সাথে আগে বাড়তেছে, আর দেশের যদি যুবকরা নষ্ট হয়ে যায় নেশা করে, তাহলে তো আমার অনেক দুঃখ লাগবে। সেই জন্য আমি ভাবছি একটা এমন কিছু করবো যাতে ইউথ সমাজের আমার থেকে কিছু শিখতে পারে। এটাই আমার মূল লক্ষ্য। আর ভারতবর্ষের সব মন্দিরগুলো আমি পায়ে হেঁটে দর্শন করবো, সাথে শ্রীলঙ্কাও আছে, বাংলাদেশও আছে। আর ইউথরার একটাই বার্তা করতে চাই, যদি ফিজিক্যালি ফিটনেস থাকে তাহলে অনেক কিছু করতে পারবে। আর ফিজিক্যালি যদি ফিটনেস ঠিক থাকে না, তাহলে কিছু করতে পারবে না। আর আরেকটা কথা কইতে যাই, গরিব মানুষের সাহায্য করো, সোশ্যাল ওয়ার্কিং করো, আর মানুষের সেবা করো। কারণ ভগবানে আমরা পাঠাইছি মানুষের সেবা করার লাগি। ভগবানে আমরা পাঠাইছি মানুষের সেবা করার লাগি। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিত ঈশ্বর। আমরা যদি জীবরে প্রেম করি, ভগবানে আমরা প্রেম করি। তো ওটাই ছোটো ছোটো জিনিস আমি তুলিয়ে ধরতে চাই। আর ওটাই আশীর্বাদ করবো আপনারা সবাই, যাতে আমার ট্রিপটা যেন সুন্দর মতো সাকসেস হয়। আর নমস্কার। এর আগে কোথায় কোথায় গেছেন, আর এটা কি কত নাম্বার ট্রিপ? এটা পয়লা পায়ে হেঁটে ভ্রমণ, প্রথম ভ্রমণ, পায়ে হেঁটে প্রথম। আচ্ছা, পুরা ভারতের পাশাপাশি আর কোন কোন দেশ পায়ে হেঁটে ভ্রমণ করার ইচ্ছা আছে? শ্রীলঙ্কা, আর ওই ট্রিপেই এটা আছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ। শ্রীলঙ্কা, বাংলাদেশ। আচ্ছা, কারণ বাংলাদেশের যাওয়ার একটাই মূল লক্ষ্য, আমার একটা শক্তিপীঠ আছে। দেশ ওদের, কিন্তু শক্তিপীঠ আমার। দেশ ওদের থাকতে পারে, কিন্তু শক্তিপীঠ আমার। সেই জন্য বাংলাদেশের শক্তিপীঠ দর্শন করে দেবে। আপনারা শুনতে পারলেন, শক্তিপীঠ। বাংলাদেশে যে একটা শক্তিপীঠ আছে, সেই উদ্দেশ্যেই সেখানে যাওয়ার উদ্দেশ্য। আচ্ছা, আপনার খাওয়ার কিংবা থাকার এইসবের কি কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হয় না, এখন পর্যন্ত হয় নাই। ভগবান উপরে থেকে সাহায্য করে। আপনার কতদিন হলো বাড়ি থেকে বেরোয়ার, আর মানে এখন অবধি কতদিন হলো পায়ে হেঁটে? 61 দিন হয়েছে। 61 দিন। 61 দিনের মধ্যে আপনাকে কি কি সমস্যার সম্মুখীন করতে হয়েছে, আর কতটা মানুষের সহযোগিতা পেয়েছেন এটা বলেন। মানুষের সহযোগিতা পেয়েছি। আর গত পরশুদিন গাজলডোবাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা বাইকে ধাক্কা মারছিল, আর গ্রামের মানুষেরা কি করছে, বাইকটা লুকাই দিছে। আমার এখনও পুরো শরীরে ব্যথা আছে, কারণ আমি একদিনের বেশি এক জায়গায় স্টে করি না।
মানে হ্যাঁ। আপনাকে ধাক্কা মেরেছিল ধাক্কা মারছিল, আর আমি তো তখন উদ্যান গাজলডুবায়, এটা জলপাইগুড়ি জেলায় গাজলডুবা, পশ্চিমবাংলার মধ্যে জলপাইগুড়ি জেলায়। তো এটা নিয়ে আপনি গাজলডুবা থেকে একটু মিডিলে, পরে আমি প্রশাসনকে বলছি এটা কথাটা। হ্যাঁ, এটা নিয়ে আপনি প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসন বললো আমাকে ফোন করলে না কেন, যদি আমাকে ফোন করতে তাহলে আমি কোনো একটা স্টেপ নিতাম, ওদেরকে ধরতাম, আসামিকে ধরতাম। পুলিশরা অনেক সহযোগিতা করছে, কিন্তু ভুলবশত আমি তো ইজ্ঞান ছিলাম, ফোন করতে পারিনি স্যারদের। প্রশাসন অনেক সাপোর্ট করছে। আচ্ছা, আপনি রাতে কোথায় থাকার ব্যবস্থা করেন? মন্দিরে পেট্রোল পাম্প, মানুষের সুযোগ সুবিধা করে দেয়। অনেক সহৃদয় ব্যক্তি এগিয়ে আসে আপনার সুবিধার সাথে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম কি? পল্লব দেব। পল্লব দেব।